মাঝখানে রাস্তায় হালিমাতুস সাদিয়া বলে, যাদের সঙ্গে আমি মক্কার সম্ভ্রান্ত ঘরের সন্তান নেওয়ার নিয়তে বের হলাম, ওদের গাধাগুলো শক্তিশালী ছিল আর আমার গাধা ছিল দুর্বল। আমি যখন রাস্তার মাঝখানে, মক্কা এবং তায়েফ, বনি সাদ গোত্র থেকে মক্কা হলো 70 কিলো, ধরে কোন কয় কিলো? 70 কিলো। আমি যখন 35 কিলো, ঠিক ওই জায়গায় ওই সকল মেয়েরা সন্তান নিয়ে ফিরে আসতেছে, সন্তান নিয়ে চলে আসতেছে, তাদের গাদা ভরা উট ভরা উঠাও কর। আমাকে বলে, হালিমা খামাখা যায় লাভ নাই। কি জন্য যাবা? মক্কার ধনী ঘরের যত সন্তান সব আমরা নিয়েছি, বিনিময়ে দেখো উট দুম্বা বোঝায় আমরা মাল সামানা উপঢাও কোন পেয়েছি। একটা মাত্র ছেলে মক্কায় আছে যে জন্মের আগে বাবা হারাইছে, খুব গরিব, এতিম। হালিমাতুস সাদিয়া বলে, আরে আমি একটা অভাবী নারী, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশায় বের হলাম, আর রাস্তার মাঝখানে খবর পেলাম সব ধনী শেষ, একটাই আছে, সেটা হলো এতিম। এখন মক্কায় যায় লাভ কি? হালিমাতুস সাদিয়া বলে, আমার যানবাহন ছিল গাধা। আমি গাধাকে লক্ষ্য করে বললাম, গাধা তুই আসলেই দুর্বল, আর তোর কারণে আমার ভাগ্য খারাপ, সব বাড়িতে ফিরে চল, ওই মক্কায় গিয়ে আর কোনো লাভ নাই। এই কথা যেই মাত্র বলেছি, আমার গাধা খরগোশের মতন কান খাড়া করে এত জোরে আমাকে পিটে নিয়ে মক্কার দিকে দৌড় দিল। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, সে ঘরের কাছে গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা তুই কি রে? তোরে কইলাম বাড়িতে চল, আর তুই বাড়িতে না গিয়া চলে আসলি মক্কায়। এখন তুই তো আর বাঁচবি না, যে জোরে দৌড়াইছিস ঘুরমিকে পড়ে গেছিস। গাধার মুখ মাটির সঙ্গে লাগায় হালিমাতুস সাদিয়া দেখে গাধার চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন। সবাই বলেন, জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন। বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। এটা হলো নবীর মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে, আমি গাধাকে যখন তিরস্কার করতেছি, কান দে মর, চোখ দে পানি পড়তেছে, মর। তোরে কইলাম বাড়ি চল, তুই চলে আসলি মক্কায়। এমন সময় এক বুড়ো মানুষ হালিমাতুস সাদিয়ার দিকে লক্ষ্য করে ডাকতে বলে, মা গো, তুমি আসার আগে অনেক মেয়েরাই ছিল, নাতির দিকে একটাবার কেউ ফিরে তাকাই নাই। তুমি যখন সবার শেষে আইছো, মা আমার এতিম রে কি একটাবার দেখবা না? সেই সময় নিয়ম ছিল, কোরাইশ বংশের সন্তানদেরকে মা দুগ্ধ পান করাতে পারত না। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, আমি এত গরিব, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশা এসেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে দুর্বল গাদার কারণে পড়ে সব শুনলাম তারা নিয়ে গেছে। একটা এতিম নাকি মক্কায় আছে। এসেছি যখন একটা নজর দেখতে চাই, তবে নেওয়ার মতন আমার শক্তি নাই। হালিমাতুস সাদিয়া বলে, শুধুমাত্র দেখার জন্যে বর্তমানে সেই ঘরটা লাইব্রেরি হয়ে আছে। জোরে গান সুবহানাল্লাহ। যেই ঘরে নবী জন্ম নিয়েছে সেই ঘর এখনো আছে, তবে সৌদি সরকার সেই ঘরটাকে লাইব্রেরি বানাইছে। হালিমাতুস সাদিয়া বলে, ওই ঘরের মধ্যে ঢুকে দেখি, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। শোনেন না এই কবি নজরুলের? হালিমাতুস সাদিয়া বলে, আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনার কোলে। এটা সন্তান না পূর্ণিমার চাঁদ? জোরে কোন সুবহানাল্লাহ।
400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সেই জন্য আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা। ওই দেখো আলো আসতেছে, আলো এই কয় না, মানুষ কয় না, ওই দেখো আলো আসতেছে। আসলে আলো কি আসে না নিয়ে আসে? কথা কর না কেন? তা আমরা তো বলি না, ওই দেখো ওই যে আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসতেছে। কিছুক্ষণ পর যখন লোকটা আপনার সামনে আসলো, আপনি বললেন আব্দুর রহিম তুই? বলে হ্যাঁ। এতক্ষণ তো তোকে দূর থেকে চিনে পাইনি, খালি আলো দেখছি রে, তোকে তো দেখিনি। আপনারা এখন বলেন তো, ওই হেজাক, যে হেজাক নিয়ে আব্দুর রহিম আসতেছে, ওই হেজাকের দাম বেশি না আব্দুর রহিমের দাম বেশি? কথা কর না কেন? কার দাম বেশি? আব্দুর রহিমের দাম বেশি, কারণ আব্দুর রহিম তো হেজাক নিয়ে আইছে রে, হেজাক তোর আসেনি। আজকে যারা নবীকে নূর বলে তারা নবীর দাম কমায় দেয়, কারণ নবী নূর নয়, নবী হচ্ছে নূরওয়ালা। ধরে কোন ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে বলেন 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এত সুন্দর সন্তান যদি কোনো নারী দেখে, আপনারা বলেন তো, মেয়ে মানুষেরা এমনি তো সন্তান দেখলি কোলে নিবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলে এত সুন্দর সন্তান আমি লোভ সামলাইতে পারলাম না, আমি একটু দ্রুত গতিতে গিয়ে আমিনার কোল থেকে যখন সন্তানকে আমার বুকে নিলাম, ওই সন্তানের পরশে আমি দুর্বল হালিমা সবল হয়ে গেলাম। চিন্তা করে দেখেন, তখন তো তিনি নবী নন, তখন তিনি নবী হন নাই, কিন্তু একটা সন্তান ছিল, সেই সন্তানের পরশে যদি হালিমা দুর্বল মানুষ সবল হইয়া যায়, তাহলে আমরা যদি নবীকে গ্রহণ করি, নবীর মাধ্যমে পাঠানো কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে মুসলমান কোনোদিন দুর্বল হবে না, মুসলমান পৃথিবীর মধ্যে সবল হবে। ধরে বলেন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। চিন্তা করে দেখেন, নবী হয়েছেন কখন? হালিমাতুস সাদিয়া যখন কোলে নিছে, তখন কি নবী নাকি? তখন তো ওই শিশু বাচ্চার শত্রু কেউ ছিল না, কেউ না। যে আবুল আহাবের নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, নাই? যে আবুল আহাবের হাত ধ্বংস করে দাও। সে আবুল আহাব যখন জানতে পারলো যে আব্দুল্লাহ তো বাচ্চা পেটে দিয়ে মারা গেছে, সে আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, দাসী যখন আবুল আহাবকে খবর দিছে, আবুল আহাব খুশি হয়ে 2 আঙ্গুল দিয়ে, তুই আজাদ, আমাদের একটা সুন্দর ভাস্তা হয়েছে, এই খবর আমারে দিলি, আমি খুশি হয়ে তোরে মুক্তি করে দিলাম। তাহলে চিন্তা করে, নবীর মিলাদে আবুল আহাবও খুশি, নবীর মিলাদে আবু জেহেলও খুশি। যারা জশ্নে জুলুস করতেছো, ঈদে মিলাদুন নবী করতেছো, আমি তো হিসাব করে দেখছি তোমরা ওই আবু জেহেল আবু লাহাবের দল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। মিলাদ তো সবাই খুশি, তখন কি নবী নাকি? বাবা 40 বছর বয়সে তখন নবী হয়ে এই কোরআন শরীফ পাইছে, তারপর থেকে শুরু হয়েছে হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন হুজুর। আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম, এখানে কিছু ইউটিউবার আছে, 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি, 2 গাড়ি পুলিশ আছে। কে রে ওয়াজ, 2 গাড়ি পুলিশ?
নেতারা আইছে, এক নেতা বলতেছে হুজুরের সাথে মোনাজাত না করা পর্যন্ত আমি যাব না। ওই নেতা ঘরের মধ্যে আমার কানে বলেছে সরকার বিরোধী খালি একটা কথা কবেন, তেজর থেকে নামা পারবেন না। 116 জনের তালিকায় আপনি কিন্তু 18 নম্বরে আছেন। এখন আপনারা বলেন আমি কেমন আছি? 18 নম্বরে আছি। কারণ বাংলাদেশে কোনো চোর ডাকাতের তালিকা নাই, কোনো ঘুষখোরের তালিকা নাই, কোনো দুর্নীতিবাজের তালিকা নাই। যে সমস্ত আলেমেরা কোরআন থেকে তাফসীর করে তাদেরকে আবু জেহেলের নেতারা তালিকা করে। জোরে গান কথা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না। এই তো স্লোগান দেওয়া লাগবে না। তুমি কইলে আল কোরআনের আলো, এরা কয় ঘরে ঘরে জ্বালো। কেন ঘরে ঘরে যদি আলো থাকে? আমি আজকে কিন্তু আপনাকে কারেন্টের খুব তারিফ করছি। আমি ঘরের মধ্যে বললাম কে ভাই এলাকার কারেন্ট যায় না, মানে আমি যে এলাকাতে আছি কারেন্ট থাকেই না, মাঝে মধ্যে আসে। আমার শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি? ভাই তুমিও যা কারেন্ট চাই। আমি বললাম আমার সঙ্গে কারেন্টের তুলনা দিচ্ছেন কেন? বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টও মাঝে মধ্যে আসে থাকে না। আমার এলাকায় কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, আসে ঠিকই থাকে না। কিন্তু আপনাকে এলাকায় দেখলাম এখন পর্যন্ত চায় না। তারপরেও ওই ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে একজন বলতেছে এই লাইট আছে, লাইট আছে, হুজুরকে আলো ধরে নিয়ে যাও। তখন কি বুঝালো? খালি ঘরে ঘরে আলো থাকলে হবে না, রাস্তাঘাটে আলো জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি রাস্তায় আলো না দিত, ওই ঘরের থেকে আলোর মধ্যেই ছিলাম, মাঝখানে অন্ধকারে আমি আসতাম কি করে? এই জন্য যারা কোন আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, এরা ভুল স্লোগান দেয়। এই সংসদেও জ্বালানোর কথা বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমরা বলবো সব জায়গায় জ্বালো, সব জায়গা। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কোন, এমনকি বাংলাদেশের পতিতালয়ের ভিতরেও আল্লাহর কোরআনের আলো জ্বালায়া তাদেরকে ভালো করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা সবাই মিলে দেন, বারবার স্লোগান দেন না। ওয়াজ কিন্তু আগে বিনে উম্মে সালমা কিন্তু 3টা শর্ত দিয়ে বসাতে হতো। ধরে কর কথা ঠিক কিনা? আর আয়েশা কি বলছে? আমি নবীকে দেখছি কয়বার। তোমরা কোনটা শুনবে? এই ওয়াজগুলো তো আপনাকে কমপ্লিট করা লাগবে, লাগবে না? এই জন্যে বেশি স্লোগান না, মাঝে মধ্যে আমি মারব, অসুবিধা নেই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হ্যাঁ না, এখন বাজতেছে 11টা, তো এরকে সাইজ আমি করে নিলাম কেবল রাত 8টা। মানে স্লোগান যত দিবেন তাই বলে সব স্লোগান লয়। এই যেগুলো স্লোগান দিলাম, এই স্লোগান যত দিবেন তত শরীরের মধ্যে একটা জোশ পয়দা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। শত্রুতা কখন শুরু হয়েছে? 40 বছর পর থেকে। কত বছর? তাহলে মিলাদ মানে কি? জন্ম থেকে 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীকে আলামিন করে ডাকছে। এটা ধরে কোন কথা ঠিক কিনা? আলামিন বিশ্বাস। মানুষই যদি দেখতে চাও তা আব্দুল ইতিম পোলার দিকে টাকাও, তোমাদের যত টাকা পয়সা থাকে ব্যাংকত না থেকে তার কাছে থৌ, ব্যাংকত তুলেও মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে আবু জেহেলও টাকা জমাতো রে, সুবহানাল্লাহ। কিন্তু যখন নবী হলেন তারপরে অবস্থাটা কেমন হলো বলার আগে আমি বলতেছি, হালিমাতুস সাদিয়ার সেই করুণ কথাটা শোনেন, শুনবেন না? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমেনার দিকে তাকায় আছি, আমেনা 2 চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, অনেক মেয়েরাই ছিল মক্কায়,
আমার ঘরে এতিমের জন্ম, এই কারণে তারা একটা বারও ঘরের মধ্যে ঢুকে নাই। আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে তোমার বুকের মধ্যে নিলে, তুমি কি আমার সন্তানকে নিবে না আবার আমার কোলে ফিরাইয়া দিবে? তোমাকে দিবার মতন কিন্তু আমাদের কিছুই নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি না এমন কিছু বুকের মধ্যে নিয়েছি, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু এই সন্তানকে আর কলিজা থেকে নামাবো না। কথাটার মধ্যে কিন্তু মারেফত আছে। এই সন্তানকে কোল থেকে নামাবো না, বুক থেকে নামাবো না, তা কিন্তু না, কলিজা থেকে নামাবো না। যেখানেই থাক সন্তান আমার কলিজার ভিতর থাকবে। জোরে কোন কথা ঠিক? আমির হামজা যেখানেই থাক, আমির হামজা আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক না? সাইদি হুজুর যেখানেই থাক, সাইদি হুজুর আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক না? তোমরা চোর, ডাকাত, বদমাশ, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী বানায়া তোমরা তাকে জেলের মধ্যে রাখছো বলে তোমরা মনে করতেছ তার মহব্বত কমে গেছে। আমির হামজা কেবল আর বার হোক খালি বাড়াক। আগে হচ্ছিল 50,000, এখন হবে 5 লাখ। জোরে কোন কথা ঠিক কিনা? আমিও তো মাঝে মধ্যে যাওয়ার যাই, কিন্তু ভাগ্যে নাই। এই বুড়া বয়স শোনেন, খাদিজাতুল হালিমাতুস সাদিয়া কি কইছে? কলিজা থেকে, এই কলিজা থেকে আর নামাবো না। হালিমাতুস সাদিয়া ছোট্ট নবীকে বুকের মধ্যে ধরে নিয়ে গাধার কাছে এসে দেখে গাধা ওই কাবার পাশে ঘুরমেকে পড়ে ওই মাথাটা মাটির মধ্যে লাগায়া চোখের পানি বের করে কাঁদতেছে। হালিমাতুস সাদিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, গাধা রে, তোকে আমি গাধা গাধা বলে তিরস্কার করেছি, আসলে তুই গাধা নয়, গাধা ছিলাম আমি। তুই যদি না আসতি মক্কায়, তাহলে এত সুন্দর সন্তান আমি কেমনে পাইতাম? রে গাধা দাঁড়া, এত শক্তি নিয়ে মক্কা পর্যন্ত দৌড়াইলি, আর কেন দাঁড়াবার পারিস না? কে যেন এলকায় নফ এই হালিমাতুস সাদিয়ার অন্তরে বলে দিল, হালিমা, যেই সন্তানকে বুকে নিয়ে তোমার দেহের দুর্বলতা আল্লাহ দূর করেছে, সেই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায় দাও। হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট মানুষের পাটা গাধার মাথায় লাগায় দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে গেছে। দেখছেন, দুর্বল গাধা সবল হয়েছে। তখন তো নবী নয় রে। আহা, এটা হচ্ছে মিলাদ। এরপরে বহু কাহিনী আছে। এই মিলাদের কাহিনী করলে তো রাত শেষ হয়ে যাবে, আমার আসল ওয়াজ করা যাবে না, এই জন্য এই পর্যন্তই থাক। হালিমাতুস সাদিয়া কয়, আমি যখন গাধার পিঠে চললাম, আমার মাথার ওপর ছাতি, অটোমেটিক ছাতি, বুঝলেন? অটোমেটিক ছাতি, অটোমেটিক ছাতির নাম হলো ম্যাক। যখন কঠিন রোদ ওঠে তখন আমরা কি কই, কেরি আজকে ছাতি হবি না, মানে সূর্য যখন ম্যাক চাপা ধরে তখন আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া কয়, ম্যাক এসে আমার মাথার উপরে, কে যেন আমার শরীরে বাতাস দেয়। আমি চিন্তা করলাম, এই কঠিন রোদের দ্বীপ্রহরে আমার মাথার ছাতা কে যেন শরীরে বাতাস দেয়। অন্তরের ভিতরে কে যেন বলে দেয়, হালিমা, যেই সন্তানকে বুকে ধারণ করেছ, ম্যাক তোমার ছাতা হইছে, আর জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। নবী হয় নাই 25 বছর, সেই সময়ে কিন্তু নবীর একজন বিবি হয়েছিলেন, নাম হলো খাদিজা। দরেকার নাম কি? খাদিজা। হালিমা কিন্তু মা, আর খাদিজা হচ্ছে নবীর স্ত্রী। তখনও কিন্তু নবী না, 25 বছর। দরেকন কয় বছর? 25 বছর। তো ওই খাদিজাতুল কুবরা 25 বছরের যুবককে যখন বিয়ে করলো, তখন নবী ছিলেন খাদিজার বাড়ির রাখাল। এই রাখালক বিয়ে করছে খাদিজা। এটা শুনে তেলতালারা, ওই আবু জেহেল, ওতবা, সাহেবা, আবু সুফিয়ান যারা আছে, এরা চিন্তা করে, কে হামাকের মতন বড় বড় নেতা থাকতে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা বিয়ে করলো ওই এতিমকে, যার কিছুই নাই, চাল নেই, চুলা নাই, খাদিজার বাড়ির কাম করা খায়।
এই নেতারা রাস্তার মধ্যে যেখানেই বসে সেখানেই গল্প করে। খাদিজা মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করছে। তো আল্লাহ রাসূল খাদিজাকে বলতেছে, দেখেন আমি তো আপনাকে বিয়ে করার সাহস পাইনি, আপনি আমার সাথে বিয়ে বসলেন, কিন্তু রাস্তাঘাটে বার হলে জনগণ একটা কথা বলে, আমার সাথে বিয়ে হয়ে আপনি নাকি ঠকে গেছেন। এই কথা শুনতে ভাল লাগে না। খাদিজা বলতেছে, যারা যারা বলে আপনি কি তাদের নাম জানেন? তো বলতেছে উমর ইবনুল হিসাম। তখন তো আবু জেহেল ছিল না, ওর নাম ছিল উমর ইবনুল হিসাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা, উলি, মুগিরা তো খাদিজা একদিন দুপুরবেলা তাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বলতেছে, ও মক্কার নেতারা, আপনারা নাকি বলা বলি করেন আব্দুলের এতিম পোলাকে স্বামী হিসাবে গ্রহণ করে আমি ঠকে গেছি। বলে 100 বার ঠকছেন। আমাদের মতন নেতারা থাকতে আপনি এই এতিমকে স্বামী হিসাবে কবুল করলেন কেন? খাদিজাতুল কুবরা বলেন, আমি ঠকেছি না জিতেছি, এই জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তো আমি খাদিজার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? তোমরা যারা বলতেছো খাদিজা ঠকে গেছে, তোমাদের কাছে জানতে চাই এই 2 বংশের মধ্যে উচ্চ বংশ কোনটা? সমস্ত নেতারা বলতেছে আব্দুল্লাহর এতিম পোলার মতন কুরাইশ বংশ এই পৃথিবীতে আর কারো হবে না। খাদিজা বলতেছে, তাহলে নিম্ন বংশের একটা মেয়ে হইয়া উচ্চ বংশের একটা ছেলেকে স্বামী হিসাবে পাইলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতল? নেতারা কয়, এখানে তো আপনিই জিতছেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা সত্যি করে একটু নজর করে তাকায় দেখো, আমি খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল চিল্লায় বলে, খাদিজা তুমি কার সঙ্গে কি বলতেছ? গোটা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আব্দুল্লাহর এতিম পোলা সুন্দর হবে। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন একজন 40 বছরের বিধবা কম সুন্দরী নারী হইয়া দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে গ্রহণ করলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতল? তো এটা তো আপনি জিতে গেছেন খাদিজা। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো 25। খাদিজা বলতেছে, তাহলে চিন্তা করে দেখো, 40 বছরের একটা বিধবা 25 বছরের তরতাজা যুবক স্বামী পাইল, এখানে আব্দুল এতিম পোলা জিতলো না আমি জিতলাম? বলে, এই দিক দিয়েও তো আপনি জিতে গেছেন। তাহলে সব দিক দিয়ে যদি আমি জিতে যাই আর তোমরা রাস্তাঘাটে বলা বলি করো আমি নাকি ঠকে গেছি, তাহলে ঠকলাম কোন দিক দিয়ে? আবু জেহেল বলতেছে, ঠকার দিক একটাই, সেটা হলো এত বড় ধনী হয়ে এই এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করলেন কেন? খাদিজা বলতেছে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলাক দিয়ে দিলেন। দেখিয়া নবীর মুজিজা, তখন কিন্তু নবী নয়, তারপরও খাদিজা দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা দিন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। ধরে কোন সুবহানাল্লাহ। 25, তখনও কিন্তু নবী না। তখন কি নবী নাকি? নবী না। 37 বছর যখন বয়স, তখন খাদিজাই বলতেছে, আমি দেখি আনমনা হয়ে যায়, আনমনা, এ আমার কাছে আর থাকবার চায় না। একটা পাহাড়ের 2600 ফুট উপরে একটা গুহা, নাম হলো গারে হীরা। ভাই, একটু নবী সম্পর্কে আমাকে জানার দরকার আছে না? শোনেন, আরে আজকে নবীর দলেরা, নবীর যারা নায়েবে রাসূল, প্রকৃত অর্থে তারা কেন বিপদের মধ্যে আছে, নবীর উম্মত হিসেবে আমাদেরকেও জানার দরকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আমি খাদিজারে রাইখে, হতে পারে বয়স আমার 53 বছর। আপনারা বলেন তো, 53 বছর যখন মেয়ে মানুষের বয়স হয় তখন স্বামী স্ত্রীর
খুব একটা দরকার পড়ে। পুরুষের পড়লেও মেয়ে মানুষের পড়বে না, কারণ অধিকাংশ মেয়েদের 50-এর পরেই তাদের মাসিক বন্ধ হয়ে যায়। ধরে কোন কি বন্ধ হয়ে যায়? মাসিক বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন গাড়ি হিরাত উঠছেন তখন খাদিজার বয়স হলো 53 বছর। কত বছর? 53 বছর। 53 বছরের একটা মহিলা 2600 ফুট উপরে ওই গাড়ি হিরা দৈনিক 2 বার খাবার নিয়ে যায়। আমি তো গেছি, ওখানে উঠছি, উঠতে আমার অবস্থা শেষ। কারণ 2600 ফুট মানে 260 তালা, 260 তালা লিফট ছাড়া বাংলাদেশের কোনো মরদ উঠতে পারবে? না না না, ওখানে উঠছি কিভাবে সেটা বলতেছি। ওখানে উঠতেছি কিসের মহব্বতে? আল্লাহ রাসূলের মহব্বত। রাসূল যে গুহার মধ্যে আল্লাহর কোরআন পাবে, সেই গুহাটা কীরকম রে, সেই গুহাটা কীরকম অবস্থায় আছে একটু দেখার দরকার আছে না নাই? খালি সেই মহব্বত। আপনাকে 10 তলা সিঁড়ি ভেঙে উঠবে দেখ, আপনি 5 তলা উঠে গই আর উঠবো না। আর 10 ফুটে একতলা হয়। আমাদের বাংলাদেশে বিল্ডিং যারা করে কয় ফুটে একতলা? 10 ফুটে একতলা। তাহলে 2600 ফুট মানে 260 তালা। 260 তালা বিল্ডিংয়ের উপরে খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। এটা কিসের মহব্বত? কিসের মহব্বত? কারণ মহব্বতে মানুষের শক্তি বাড়ে, মহব্বতে মানুষের জোশ পয়দা হয়। আজকে যদি নবীর প্রতি আমাদের মহব্বত, আলেমের প্রতি আমাদের মহব্বত হয়, তাহলে বাংলাদেশের কোন আলেম জেলখানায় থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? পারতো না, পারতো না। কিন্তু মহব্বত খালি এই সামিয়ানার তলে। নবীর বয়স যখন 40, এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিছে কোরআনের 5টা আয়াত দিয়া। ধরে কোন কয় আয়াত? যে আয়াতের প্রথম হলো ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ুন। কারণ ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী কিন্তু পড়ে নাই। আবার ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী কিন্তু পড়ে নাই। অনেকে তাফসিরে লিখেছে নবী বলেছে আনা বেকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আসলে নবী ইচ্ছা করে পড়েন নাই, না পড়তে পারে না। এই ব্যাপারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, শোনো, তিনি একজন দার্শনিক। ইমাম গাজ্জালি হলেন দার্শনিক। তিনি বলতেছেন নবী ইচ্ছা করেই পড়ে না। ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর আপনাকে পড়তে বলি, আপনি কেন পড়েন না? নবী উত্তরে বলে জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ ইডেন কলেজে যারা লেখাপড়া করে ওটাও লেখাপড়া। জোরে কোন কথা ঠিক কিনা? ঢাকা ভার্সিটিতে যারা পড়ে ওটাও হলো লেখাপড়া। কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে একজন মেয়ে মানুষ ওন্না, দাদিরা নানিরা যেরকম ব্লাউজ না পরে এরকম বগল বার করে পরে বসে থাকে, বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। 4-5 জন লোক বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। হাজারটা মিডিয়া গেছে, হাজারটা মিডিয়া ছবি তুলতেছে পোশাকের স্বাধীনতা। এক মেয়ে বলতেছে আগেকার দাদি নানিরা তো এরকম করে থাকতো, ওরা ব্লাউজ পরতো না। দাদি নানিরা কি ভার্সিটির যাই এরকম করছে? অভাবের কারণে পোশাক পায়নি বলে হয়তো তারা এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, কিন্তু তাদের বগল কোনো মরদ মানুষ দেখবার পায়নি। ধরে কোন কথা ঠিক? কথা ঠিক না? এই শালি কয় কি দাদি নানিরা? আপনারা ঘন ওটা কি লেখাপড়া? কন লেখাপড়া নই বলতেছে জিবরাইল খালি পড়বার খাও, খালি পড়বার খাও। ইডেন কলেজে পড়তেছে না, এক ছাত্রী বলছে যে 12-13 সেশনে 12-13 সালে ওর সেশন শেষ, কিন্তু এখন পর্যন্তই ছাত্রী নেত্রী হয়ে আছে, চুলে চুলি ছিঁড়ে ছিঁড়ি। কোন ওই ইডেন কলেজে যারা পড়ে এরা যে কোন তেল মাথার দেয় ভাই, চুল ধরে
বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র ওরা ফাঁস করে দিছে, জোরে কোন কথা ঠিক কি না? তোমরা যাদের পিছনে চাঞ্চা হয়ে ঘোরো, তোমাদের নেতারা হলো 1 নম্বর লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আর কয়েকদিন আগে যে আইনমন্ত্রী আনিসুল হক ওই পূজার বাড়ি যায় কি বলতেছে, বক্তব্য দিয়ে বলতেছে যে তোমরা ভগবানের কাছে আমার কথা একটু কইও। নাম তো যে আনিসুল হক, আর ভগবানের কাছে ওর কথা কোয়া লাগবে। ইয়া কানা বুধু অইয়া কানা স্তাইন শালা ভুলে গেছে, তোরে কোন কথা ঠিক না? আর ওবায়দুল কাদের যে কি কষে ভাই, সেটার বলার মতন পরিবেশ নাই, তোরে কোন কথা ঠিক না? খালি পড়লেই হবে না। ইকরা মানে কি? পড়ো। কি পড়বো? কি পড়বো? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল শুধু পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। যে কোরআনের তাফসির শুনতেছেন, এ কোরআন আপনার পড়া তো দূরের কথা, আপনি যদি ধরবার চান আসেন তো ভাই, আপনারা সবাই কি কোরআন ধরবার পারবেন? আমি যেরকম কোরআন ধরেছি, এখানে অনেকে আছে কোরআন ধরতে পারবে না, কারণ কোরআন ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লা, তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে পবিত্র হয়ে যে কোরআন স্পর্শ করতে হয়, সেই কোরআন যদি মানুষ একবার গ্রহণ করে, সেই মানুষ ফেরেশতার চাইতেও পবিত্র হয়ে যাবে। তাফসীরুল কোরআন মাহফিল। এই যুবকের, এই রে আবার খাড়া হলো, কি হয়েছে? পেশাব লাগছে? অসুবিধা নাই, অনেক মানুষ তো, সব মানুষকে এক মেজাজের হয়, 2-1 জনের পেশাব টেশাব লাগবেই। ও আবার পানি খাবার যাচ্ছে, যাক তৃষা লাগছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কিন্তু মনে রাখবেন, খালি আয়েশা 9 বছরের নবী দেখছে কয়বার? 3 বার। আর উম্মে সালমা নবী সত্য দিছে কয়টা? 3টা। এটা আপনাকে জন্য না, এই ওয়াজগুলো করা লাগবে। ওই যে পর্দার মধ্যে থেকে যারা পোশাকের স্বাধীনতা চায়, আল্লাহ কোরআনে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, হেজাবের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে তোমরা বের হয়েও না। এই কথা কার? এই কথা হলো আমার আল্লাহ। আর 90% মুসলমানের দেশে এরা পোশাকের স্বাধীনতা চায়। তো আমাদের কিছু ইউটিউবার ভাইরা আবার এরা ইয়েও বানাইছে, ভিডিও করছে। এক ছেলে বিয়ে করবে, বাপ মাও নিয়ে গেছে, চাচা গেছে, যে মেয়ে থেকে পছন্দ হয়ে গেছে। মেয়ে কিন্তু একেবারে টাকাটুকুও দিছে, দিয়ে বাপ চাচার যখন বাইরে আসতেছে, তখন ছেলে বলতেছে, আব্বা এই মেয়েটা কোন কলেজে লেখাপড়া করছে এটা শোনা দরকার। তোকে হয় রে বা, আমরা তো শুনিনি। তখন ছেলে বলতে, জাতি শোনায়। তো আস্তে আস্তে যা মেয়ে বলছে, আপনার দেখে তো পছন্দ হয়ে গেছে, বিয়েও হবে, সবই ঠিক আছে, কিন্তু আপনার লেখাপড়া কোন কলেজে? মেয়েটা বলতেছে ইডেন কলেজ। যেই কছে ইডেন কলেজে ভাই, ওই ভয়ের ঠেলায় এত দূরে দৌড় মারছে, দরজা ভাঙ্গে গেছে। বাপ মাকে দৌড়াসকে, ওই ব্যবসাক বিয়ে করা যাবি না, ওই ইডেনের ছাত্রী। কি খালি পড়বার কলি পড়া না, বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়েন। বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করলেন। নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ আলো যখন পাইছে অন্ধকারে থাকার দরকার আছে। নবী নিচে চলে আসলেন। খাদিজাতুল কুবরা খাবার টোপলা করে যখন হীরা গুহার দিকে যাবেন, এমন সময় নবী নিচে চলে আইছেন। খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন আর নবী চলে আইছেন। খাদিজা রসিকতা করে বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি?
আজকে কি আপনাকে ক্ষুধা বেশি লাগছে নাকি? আমি খাবার নিয়ে যাওয়ার আগে আপনি নিচে নেমে আসলেন, নবী থর থর করে কাঁপতেছে আর বলতেছে, খাদিজা জাম্বিলুনি, কম্বল কি আছে নাকি, আমার একটু ঢাইকা দাও। খাদিজা তাকায় দেখে নবীর গোটা শরীর ঘামতেছে, আর নবী বলতেছে, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। মা খাদিজা আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কম্বলের নিচে নিয়ে কপালে হাত দেয়া বলতেছে, আপনি ভয় করবেন না, কারণ আমি যখন আপনাকে বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না। ও যে একটা কথা নয়, দেখিয়া নবীর মজেজা। আপনি ঘামতেছেন কেন? আপনি কেন ঘামতেছেন? যখন আপনাকে আমি বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না, কারণ আমি বেলকনিতে বসেছিলাম। আমার 40 বছরে নতুন করে বিয়ে বসার কোনো স্বপ্নই নাই। আমি বেলকনিতে বসেছিলাম, এমন সময় তাকায় দেখি আমার রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার উর্দুম্বা হাজার হাজার, সেইগুলো চড়ানো বাদ দিয়া তোমরা কেন দুপুরবেলা ঘরে আরাম করো? রাখালের সর্দার বলে, মালকিন আপনি হয়তো জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি, আপনার সমস্ত উর্দুম্বা সেই রাখালের বাধ্য হয়ে গেছে। হাজার হাজার উর্দুম্বা চড়ানোর জন্যে শত শত রাখাল দরকার নাই। ওই একজন মাত্র রাখাল যদি বলে উর্দুম্বা খাও, সঙ্গে সঙ্গে তারা খাওয়া শুরু করে। যখন বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে। ওই উর্দুম্বাকে যদি বলে চলো, উটের লাইনে উর্দুম্বা লাইনে দুম্বা লাইন হয়ে রওনা দেয়, তাহলে খামাকা আমাদের রাখালের কি দরকার? খাদিজা চমকে গিয়ে বলতেছে, রে রাখালের সর্দার, এই গাঁজা খুরি কথা কেমনে বলো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান, তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, এই আলেমেরা দুর্নীতিবাজ, এই আলেমেরা ধর্ষণকারী, এই আলেমেরা দুদকের কাছে রিপোর্ট দিয়েছে নানা ধরনের। আমি যে 18 নম্বর, আমার বিরুদ্ধে রিপোর্ট হলো 37 পৃষ্ঠা। জোরে কোন কয় পৃষ্ঠা রিপোর্ট দিয়েছে? এই করে তদন্ত করো। দুদককে বলছে তদন্ত করো। আসলে বলেন তো তদন্ত করবে কে? আলেমের তদন্ত আলেম করা লাগবে। আলেমের তদন্ত যদি জালেম করে তাহলে একটা আলেমও বাইরে থাকতে পারবি না, কারণ এরা আগে থেকেই মৌলবিক দেখা পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি পরশুদিন আপনার ওই নওগাঁতে ওয়াজ করছি, করে ওই যাচ্ছি ভাই, রাস্তায় একটু ভিড়, তা আমার ড্রাইভার আবার ভিড়ের মধ্যে হুইসিল বেশি বাজাচ্ছে। হুইসিল একটু ভিড় হলে হুইসিল বাজাবে না, তো হুইসিল বাজাচ্ছে। সাইড থেকে লোকজন বলতেছে, পকেট ভরা টাকা পাচ্ছে, আর দেরি করবি। আচ্ছা, হুইসিলকে আমি বাজাচ্ছি, আমার ড্রাইভার বাজাচ্ছে, অথচ বলতেছে পকেট ভরে টাকা পাচ্ছে, এখন তাড়াতাড়ি বাড়ির যাবি, টাকা পাচ্ছে আর থাকে। আমি কইলাম, ভাই রে, কি খাতার নাম দিলাম রে। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আর আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। আচ্ছা, যারা এইরকম আমাকে কয়, তার কক যদি তদন্ত কমিটি করে, তাহলে আমাকে বাইরে থাকবে দিবি। তো এখন রাখালের সর্দার বলতেছে তদন্ত কমিটি করেন, খাদিজা বলতেছে তদন্ত কমিটি করব না, আমি নিজেই তদন্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কপালের ঘাম মুছে দিয়ে কম্বল দিয়ে জাপটে ধরে বলতেছে, আমি নিজেই তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি একটা যুবক আপনি দাঁড়িয়ে আছেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার শরীরে রোদের কোনো তাপ নাই, একখণ্ড মেঘ আপনাকে ছায়া দেয়। আমি দূর থেকে দেখি আপনি যেই দিকে যান মেঘটাও আপনার মাথার উপর দিয়ে যায়। আপনি যখন বসেন তখন মেঘটা নিচের দিকে নেমে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে আরও যেই মাত্র নিকটে গেছি, এমন সময় একটা বাতাস আপনার শরীর থেকে আমার নাকের ভিতরে, মানুষ না যেন মেশকম্বরের সুগন্ধ জান্নাত থেকে আল্লাহ পাঠায়া দিছে।
আমি খাদিজা তদন্ত করে এক দৌড়ে 40 বছরের বিধবা ঘরের ভিতরে। দাসী বলতেছে তদন্তের রিপোর্ট কি? আমি বললাম রিপোর্ট হলো চাকরি ক্যান্সেল করে দিলাম, ওই রাখালের চাকরি আর আমি খাদিজা রাখবো না। দাসী বলতেছে কি অপরাধ? বলে তুই দাসী, তোকে বলার দরকার নাই। দাসী চলে গেছে নবীর আবু তালেবের কাছে যে আপনার ভাতিজার চাকরি কিন্তু নট হয়ে গেছে। নবী আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে বাবা কি অপরাধ করেছে তুমি? তোমার রাখালের চাকরি কেন খাদিজা ক্যান্সেল করে দিল? আল্লাহর নবী বলেন চাচা আমি তো কোনো অপরাধ করি নাই। আবু তালেব খাদিজার কাছে বলতেছে আমার এতিম ভাতিজার চাকরি কেন নট করে দিলে, চাকরি কেন বঞ্চিত করে দিলে? খাদিজা বলতে চাকরি খাওয়ার কারণ একটাই হলো আপনার এতিম আর রাখাল থাকবে না, আপনার এতিমকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আমি সেই দিনে জানি আপনি সাধারণ না, আল্লাহ পাক আপনার সঙ্গে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহস দিতে নবীকে রে। আহা, আপাতত নবীরা গাড়ি হিরাত যায় না, ওই ঘরের মধ্যে কোরআন শরীফ আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? নবী ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। দেখেন কোরআনের কি পাওয়ার। ওই যে আবু জেহেল উতবা সাইবা ওরা চুপি চুপি চোরের মতন কোরআন পড়া শোনে। আবু জেহেল তো একদিন ঘটনা করবে বলেই ফেলে দিছে, কি সুন্দর কোরআনের বাণী, রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে নবী যখন কোরআন পড়ে। আর আমাদের বাংলাদেশের প্রত্যেক বছর কোরআন প্রতিযোগিতায় বিশ্ব থেকে পুরস্কার আনে। তোর কোন কথা ঠিক কিনা? এই বছর প্রথম সরকার বিশ্বজয়ী হাফেজকে সম্বর্ধনা দিয়েছে এই বছর। কারণ কিছুদিন আগে ওই যে মেয়া ফুটবলার করক দিয়েছিল, ওটা আবার সব আলেমেরা ওয়াজের ময়দানে বলা শুরু করছে। সরকার দেখানোর জন্য একটা 2 লাখ টাকার, কয় লাখ? 2 লাখ টাকার একটা সম্বর্ধনা দিচ্ছে। না শুরু হোক, তাও শুরু হোক। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। একটা কথা আছে না নাই, সামনে 23 সাল ভোটের বছর আসতেছে। এই জন্য কিছু কিছু দুনিয়াবী নেতা বলবে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চিন্তা ভাবনা করা শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা সব কথাই খেয়াল করবেন না। খেয়াল করতে হবে আমার আল্লাহ রাসূলের কথা। জোরে বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে চুপি চুপি শোনে। একদিন কয়েক নেতা একত্র হয়ে বলতেছে কোরআন শুনতে তো ভালোই লাগে ঘরের মধ্যে যখন পড়ে। আবু সুফিয়ান বলতেছে ঘর থেকে কোরআন যদি বাইরে আসে, যদি ঘর থেকে কোরআন বাইরে আসে। আবু জেহেল বলতেছে খবরদার এই কথা বলো না, ঘরের মধ্যে কোরআন থাক। যেরকম আমরা মাদ্রাসার মধ্যে কোরআন থাকলে কোনো সমস্যা নাই, মসজিদের মধ্যে কোরআন থাকলে কোনো সমস্যা নাই, এই কোরআনের মাহফিলে কোরআন থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআন নিয়ে যদি সংসদে যাবার চাই তখনই আবু জেহেলদের সমস্যা হবে। ধরে কোন ঠিক কিনা? আবু জেহেল বলতেছে ঘরের মধ্যেই কোরআন থাকবে, ঘরের বাহির হবে না। আবু সুফিয়ান বলতেছে যদি হয়, যদি হয়। আবু জেহেল বলতেছে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। এই যে কাঁঠাল ভাঙ্গা খাচ্ছি, আমরা যে কাঁঠাল ভাঙ্গা খায় নেতৃত্ব দিচ্ছি, আমরা এক রাতে তেলের দাম 40 টাকা বাড়াচ্ছি। ধরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো কাঁঠাল ভাঙ্গা। ধরে কোন কি ভাঙ্গা? 800 টাকার গ্যাস এক রাতে 1200। আমার বাড়িতে আমি থাকি না রে ভাই, বিল আছে 8240 কারেন্টের বিল, কারেন্টই নাই। এইটা যখন কোরআনের সমাজ চালু হবে, এই কাঁঠাল ভাঙ্গা রাজনীতি চলবি না। ধরে কোন কথা, কথা কন না কেন? গরিবদেরকে শোষণ আর ধনীরা টাকা সুইস ব্যাংকে লক্ষ কোটি টাকা ওরা পাচার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, এই কাঁঠাল ভাঙ্গা রাজনীতি চলবে? আবু জেহেল বলতে তো খবরদার বাইরে বার হওয়া দিবি না, ওটা খালি ঘরের মধ্যেই থাক। ওরা খালি কোরআন পড়ুক আর দোয়া করুক আর চুমায় খাক, অসুবিধা নাই। চুমায় খালে কোনো ক্ষতি নাই। আপনি কোরআন সকালে এক পারা পড়া খেয়ে দেন, কি সমস্যা? কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ছে,
যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসুন নাস পড়ে জমি ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায়, দেখে যে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে কে উপরে পানি আছে, নিচে আমার ডাত নাই, কি করি? মাথাত কিন্তু টুপি আছে, টুপি মাথার দেয়, আমি চারিদিকে দেখি, দেখতেছে কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে এরকম করে হাত দেয়, আল কাটছে, আল কাটে ওই পানিতে আবার হাত ধোছে, ধুয়ে উপর দিকে আবার চারিদিকে তাকে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। কি কারণের গল্প হচ্ছে না? আমি একলাই 100 রাত মারছি, একলাই 100 রাত, 100 রাত খালি চিনিছি মারছি। তখন সাইড থেকে একজন বলতেছে কে রে, তুই যে একলাই 100 রাত মারলি, কেউ দেখলো না? পাগলা নাকি রে, দিনের ভোর রাতে করছি রে, দরজা জানলা বন্ধ করে, দেখবি কে? মানে দিনের ভোট রাতে করছে, দরজা জানলা বন্ধ করে দেখবি কে? তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এরা যে বলতেছে দেখবি কে, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করছেন ওরা খালি সমানে ছিঁড়া মারিছে, জানলা বন্ধ করে দিনের ভোট রাতে দেখিনি? দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে। তোর কাম তোরা কর, আমরা এখন ঘুম পাড়ি নাকি? তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গান কোনো গুনাহ হবে না বলেন? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে আয় আয় আয়। ইচ্ছা মতো বিচার করিস, ইচ্ছা মতো কলম ঘুরে, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, ধরে কোন কথা ঠিক কিনা? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। এখন মারাত্মক একটা কথা হলো, মনের ঘরে তালা দিয়া, সোরাল্লাখন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া বাইরে যাওয়ার কোনো ক্ষমতা একজন মুসলমানের নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই কোরআন নবী বাইরে নিয়ে যখনই আসলেন তখনই নবীর শত্রুতা শুরু হয়ে গেল। আজকে কোরআনের তাফসীর শুনতে আইছেন, কিন্তু মাসটা যে রবিউল আউয়াল মাস, এজন্য নবীর জীবনে থেকে কিছু কথা বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কারণ মাসের দিকেও খেয়াল করবে, আল্লাহ বলবে আমার নবীকে আমি পাঠাইছি রবিউল আউয়াল মাসে, সেই নবী নিয়ে তুই কিছুই ওয়াজ করলি না কেন? কারণ নবী মানেই তো কোরআন। যখন আম্মা আয়েশার কাছে বলল সাহাবীরা আমরা নবী সম্পর্কে জানতে চাই, পর্দার ভিতর থেকে আম্মা আয়েশা বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও অবিকল তেমন। আল্লাহর নবী বললেন রে উম্মে সালমা, কি তিনটা শর্ত তুমি দাও আমার মায়েরা যারা পর্দার অন্তরালে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে কথা ভুলে গেছে, এখন আপনাকে কিছু কথা আমি বলবো। কারণ মেয়েরা যদি সাইজ না হয়, আমরা মরদ মানুষ যত ইবাদত করি কোনো লাভ আছে? এই জন্য আমার মা বোনদের আছে না, একে বর্ষার ব্যবস্থা করছে কে রে? মা বোনেরা কেমন আইছে আপনারা তো বুঝতে পারছেন না, রাস্তাতে আসতে হ্যাঁ জায়গায় হচ্ছে না। মাশাআল্লাহ,
ওনাদের জন্য কিছু একটু বলি বাজান, আপনার মন খারাপ করতেছেন? না না, ওয়াজ করবো তো আমি, এখন বাজতেছে কেবল 11:30, অসুবিধা কি? না না, সারা রাত ওয়াজ করবো না, কিন্তু একটা আমার টাইম আছে। যে বিষয়ে ওয়াজ করছি সেই বিষয়টা তো আপনাকে বুঝার লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আয়াতটা আর একবার আমি শুনাই, তারপরে আয়াতের উপরে তাফসীর হবে, আর আমার মা বোনদের 10টা মিনিট আলোচনা করার পর ইনশাল্লাহ। শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনাদের কি মনে আছে না ভুলে গেছেন? আছে তো? এখন মায়েদের জন্য একটু কয় শর্ত? 3টা শর্ত। কাকে দিছে? নবীকে দিছে। আমাদের মায়েরা বাংলাদেশে যাদের বিয়ে হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ঘটকালি করতেছে আপনার এলাকায়, যারা ঘটক আছে তাদেরকেও আমি বলবো, আপনারা শোনেন, বিয়ে যখন আপনারা দিবেন, ঘটকালি করবেন, তখন আগে মেয়ের কাছে যাবে না ছেলের কাছে যাবে? মেয়ের কাছে না মেয়ের বাপের কাছে? মেয়ের বাপের কাছে যাবে। কেন যাবে? মেয়ের বাপের কাছে কেন যাবে? এইটা কিন্তু উল্টা কথা। যদি কোরআনের সমাজ চালু থাকতো তাহলে আগে ঘটক যাইতো ছেলের বাপের কাছে, ছেলের বাপের কাছে গিয়ে বলতো, আপনি কত মহারণা দিবেন, আপনি কত মহারণা দিবেন? বলবে কি বলবে না? কত মহারণা দিবেন? বলে আমি এত মহারণা দিবার চাই। তখন ঘটক মেয়ের বাপের কাছে গিয়ে বলবে, আপনার মেয়েকে বিবাহ করবে অমুকের ছেলে, এত টাকা মহারণা দিবে, আপনি কি এই মহারণায় বিয়া দিবেন নাকি? যদি কোরআনের সমাজ চালু থাকতো। আর বর্তমানে কি হয়, ঘটক যাই মেয়ের বাপের কাছে, আপনি কত দিবার পারবেন? আপনি কত দিবার পারবেন? তো মেয়ের বাপ এখন বলতেছে কত দেওয়া লাগবে? কয় ওই ছেলের দাম গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ কষে, ওই ছেলের দাম 1.5 লাখ কষে, আপনি কত পারবেন? মেয়ের বাপ মাথা নিচু করে চিন্তা করে, এটা কি কুরবানি বাজারের আইডিয়া নাকি রে? দর দাম হচ্ছে, দর দাম হচ্ছে, ডিমান্ড দেয়। মোটর সাইকেল আলারা, মোটর সাইকেল নিচে শরীর থেকে পাশা মোটা, পিঠ টিঙ্গে 2.5 লাখের মাঝখানে তোপা, বউ তুলে নিছে, বউ হয়ে স্বামী সাহেবের বুদ্ধিরাই তো, কারণ পাশা উঁচে, মাঝখানে দোপা, চাকা মোটা, পিছনেরটা সামনে সেগুন, এইরকম চলতেছে একেবারে ভুটভুটির সাথে বাজা। শালা বউ মরেনি কিন্তু উই মরছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? ডিমান্ড নেওয়া হারাম, মহর দেওয়া কি? আমার মায়েদের জন্য বলতেছি, মা, নবীকে শর্ত দিয়েছে উম্মে সালমা 3টা। মেয়েদের কত দাম? আপনারা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আপনারা কিন্তু দামি জিনিস, কারণ যত দামি জিনিস সেগুলো জিনিস কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? আপনাদের এলাকায় যদি কোনো লোক মনে করেন একই গাছের কলা 2 ভাগ করছে, 1 ভাগ সোসা তো আলা আর 1 ভাগ হচ্ছে শিলা, আপনাকে এই কি হাটেরা চৌবাড়িয়া হাটে যা বসে আছে, শিলা কলা, সোসাওয়ালা কলা, শিলা কলা একই গাছের। তো খরিদ্দার খালি সোসাওয়ালা যে পর্দা আছে, এই পর্দাওয়ালা কলা বলতেছে, ভাই কত করে কেজি? তো কলাওয়ালা বলতেছে একই গাছের রে, ইরের দিকে তাকাস না কে? তো বলতেছে না ভাই ওটা হলো শিলা। তো তুই কলা কি সোসা সহ খাস? কই না আমি তো শিলাই খাই। তা আমি শিলাই লিয়াচ্ছি, তোর তো কামা গিয়ে থুসি রে, লিবি আর খাবি, শিলাও লাগবে না। তখন খরিদ্দার কি বলবে? আপনারা বলেন তো, খরিদ্দার তখন কি বলবে? কিছু বলবে না, কিছু বলবে। খরিদ্দার বলবে এটা আমি খাওয়ার আগেও খাসে রে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলছিস ভাই কেউ খায়নি। ভাই তোর চোখ দেখি দেখবি, দেরি কর তোকে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসে ওর চোখ ধরছে, দেখ তো। তখন দেখে এই যে শিলা কলা ব্যাকটেরিয়া, ও যে পোকা মাকড় মাছি মাছি ধুলে বেলি বলে ব্যাকটেরিয়া কি কিলবি 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 করতেছে। আর এটা দেখ, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তার মানে পর্দাওয়ালা নারী ব্যাকটেরিয়া মুক্ত, আলহামদুলিল্লাহ। আর বেপর্দা নারী
ব্যাকটেরিয়া যুক্ত, নাউজুবিল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি খরিদ্দার হিসাবে যেমন শিলাকলা আপনার পছন্দ নয়, আপনি একজন যুবক হিসাবে বেপর্দা নারী আপনার পছন্দ করা ঠিক না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বেপর্দারা এখন বুবলি, বিয়ের আগেই বাচ্চা হয়, নাকি হয়? একেবারে বাচ্চা লিয়ে হাজির মানুষ। বাংলার লোক তো একেবারে অবাক, তাও 2.5 বছর বাচ্চা। বুবলি ফেসবুকে পোস্ট করলো, আমি 2.5 বছর বাচ্চার মাও। সাংবাদিক শালারা গেল না, যা বলা দরকার যে মামুনুল হক বউলিয়া ঘুরতেছিল, আমরা জিজ্ঞাসা করলাম তোমার বইয়ের কাবিন আছে? হ্যাঁ, একটা আলেম মানুষ বউলিয়া ঘুরতেছে, তাও বলতেছে আল্লাহর শপথ। একে দেখেন, বলতেছে আল্লাহর শপথ, এটা আমার বিয়ে করা বউ। তো এক সাংবাদিক বলতেছে খালি বউ শপথ করলে হবে কাবিন? আলিম বলে তুই বইয়ের কাবিন চাস? আর ওই যে বাচ্চা হাজির করলো স্বামীকে রে, ওই কি মরিয়ম নাকি? ওই কি মরিয়ম? একজনই স্বামী ছাড়া মা হয়েছে, সেটা হচ্ছে মরিয়ম, জোরে কোন কথা ঠিক কিনা? তো বুবলি কি মরিয়ম? এখন বেপর্দা নারী যারা শিলা কলা, তারা ঠিক ওই মতো, ওরা হয়তো বাচ্চা আপনাকে দেখাচ্ছে না, বাচ্চা আগে গাইব করে দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকেরা যারা বিয়ে করেননি, এখনো সুযোগ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা নারীকে আমরা বিবাহ করিব। কারা কারা করবেন না আল্লাহকে হাত দেখান। কেরে যুবক, সবই যুবক দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে বললে হবে না। আপনারা কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখি, যারা যারা বিয়ে করেননি। মাশাআল্লাহ, হাত নামান। এইবারে বোঝা গেল। তো যখন বাবা ভালো জিনিস খান, বাবা শিলা খায়েন না বাজান, আপনি শিলা খান দে, শিলা যদি লাগে আপনি ছিলেন, মানুষ শিলা থসে আগে থেকে, সেটা খাবেন কেন? আল্লাহর মা বোনে আব্বান্দিরা শোনেন, একটু মনোযোগ দিয়ে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিল। গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে বলতেছে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। কারণ ফাতেমা সাধারণ কোনো নারী না, খাতুনে জান্নাত। নবী বললেন, উম্মে সালমা কি শর্ত তোমার? উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো আমার আগে বিয়ে হয়েছিল, আপনার সাথেও বিয়ে হবে। আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন জান্নাতে যাব, আমার স্বামী যেটা মারা গেছে সেটাও জান্নাতি। কারণ আপনার সাহাবী আবু সালাবা, সে তো জান্নাতি, হিজরত করে মদিনায় এসেছিল। উম্মে সালমা তখন ছিল মক্কায়। উম্মে সালমার বাবারা ওই স্বামীর সঙ্গে তাকে মদিনায় আসতে দেয় নাই। কিন্তু আবু সালাবা মদিনায় এসে অসুস্থ হয়ে গেল, মারা গেল। মরে যাওয়ার সময় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ এবং সন্তান থাকলো মক্কায়, আমি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি হুজুর। ওগো আল্লাহর নবী, আমার বউটা যদি কোনোদিন আমার কারণে মদিনায় আসে, আর আসার পরে যদি জানতে পারে আমি দুনিয়াতে নাই, তাহলে বউটা বড় কষ্ট পাবে, কষ্ট পাবে। ওগো আল্লাহর নবী রহমাতুল আলামিন, আমার বউটা যেন কোনো কষ্ট না পায়। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, তাহলে আমি জান্নাতে গেলে আপনিও তো বিশ্ব নবী, জান্নাতের জান্নাতি, আমার স্বামী হচ্ছে জান্নাতি, আমি তখন কোন স্বামীকে জান্নাতে পাবো? আমি কিন্তু আবু সালাবা আমার আগের স্বামীকে জান্নাতে নিব না, আপনার বউ হয়ে জান্নাতে থাকতে চাই। আপনি যদি রাজি হন, জান্নাতের মধ্যে আমাকে বউ স্বীকার করে দুনিয়াতে যেমন বিয়ে করছেন, জান্নাতেও আমার সঙ্গে আপনি থাকবেন, আপনার সঙ্গে আমাকে রাখবেন। এটাই হলো আমার 1 নম্বর শর্ত। আমার 2 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার যদি কোনো কারণে
পূর্বের স্বামীর কথা মনে হয়ে যায়, হঠাৎ যদি পূর্বের স্বামীর কথা মনে হয়ে যায়, আমি আনমনা হয়ে যাব, আপনি বুঝতে পারবেন যে উম্মে সালমা আগের স্বামীর কথা মনে করে মন ভার করে আছে। তখন কিন্তু আপনার মনে কষ্ট নেওয়া চলবে না। এটা হলো আমার 2 নম্বর শর্ত। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে তখন তোমার পূর্বের স্বামীর কথা মনেই থাকবে না, কারণ আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। যেরকম না, সুবহানাল্লাহ। 9টা বউ, 9টা। নবীর এট এ টাইমে কয় বউ ছিল? যেরকম কয়টা? 9টা বউ একত্র হয়ে একদিন বলতেছে, কে রে, আমাকে 9 জনের মধ্যে নবী কাক বেশি ভালোবাসে? তখন সাউদা বলতেছে, আয়েশাক বেশি ভালোবাসে, আয়েশাক। আর একজন বলতেছে, না না, আয়েশাক না, হাফসাক বেশি ভালোবাসে, হাফসা। মানে এক এক বউ এক একটা কথা কয়। তখন আয়েশা বলতেছে, আমরা এরকম না বলা বলি করে নবী ধরি। কিছুক্ষণ পরে নবী আইছে, 9 জন বউ একত্র হয়ে বলতেছে, হুজুর আজকে আপনাকে একটা উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, কি উত্তর? বলে, আমাদের 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? এই উত্তরটা দেওয়া লাগবে। কারণ যতদিন মা খাদিজা একলাই ছিল এই প্রশ্ন কিন্তু খাদিজা করেনি। আপনি খালি 2 বিয়া করে দেখেন, আপনি কিন্তু 2 বউ জিজ্ঞাসা করবে, আপনি কাক বেশি ভালোবাসেন, ওটাক না হামাক, ওটাক না হামাক, এরকম বলবে না। খালি করে দেখেন, যারকে 2 বউ আছে তারা বুঝতেছে। তো এখন 9টার মধ্যে নবী কাক বেশি ভালোবাসে এ কথা যদি প্রকাশ্যে বলে দেয়, তাহলে বাকি 8টা কি মন খারাপ করবি না খুশি হবি? আল্লাহ নবী বললেন, তোমাদের 9 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথাটা আগামীকাল বলবো, আজকে বলবো না। প্রত্যেকটা বিবি যখন চলে গেছে, গভীর রাত্রে নবী ঘুমায়নি। আয়েশার ঘরের দরজায়, আয়েশা দরজা খুলে বলতে, যে হুজুর দিনের বেলা বলতে পারেন নাই, রাতের বেলা বলতে আইছেন। আল্লাহ নবী, আয়েশা সকালবেলায় বলবো কাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে তোমাকে 2টা খুরমন স্বামী। এটা কি ভাই? আচ্ছা আচ্ছা, না না, ওয়াজ বন্ধ করবার করছে না। অনেকে আর মনে করছে স্লিপ দিয়েছে, মনে হয় কিছু হচ্ছে, কিছু না। তাহলে আল্লাহ নবী 9টা বিবিরে খুশি করছে, আমরা 2টা কি খুশি করবার পারি না? রাসূল বললেন, রে উম্মে সালমা, তুমি অন্য স্বামীর কথা, আগের স্বামীর কথা তোমার মনই হবে না। এখন বলে 3য় শর্ত কি? উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগের ঘরের একটা সন্তান আমার আছে, আমাকে যদি আপনি বিয়ে করেন তাহলে আমার সন্তানের দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। রাসূল বললেন, আমি হলাম এতিম, তোমার সন্তান হলো এতিম, আমি তোমার সন্তানকে অবশ্যই আমার সন্তানের মর্যাদা দিব। উম্মে সালমা বললেন, আমার আর কোনো আপত্তি নাই। লিল্লাহে তাকবীর। আয়েশা বলতেছে, রে মেয়েরা, তোমরা নবীর সম্পর্কে জানতে এসেছো, আমার স্বামীকে আমি দেখেছি 9 বছরে, নবী দেখেছি মাত্র 3 বার। ধরে কোন কয়বার? এখন তোমরা কি শুনবা? আমার স্বামী সম্পর্কে শুনবা না নবীর সম্পর্কে শুনবা? কারণ স্বামী সম্পর্কে বলতে গেলে বহু সময় লাগবে, 9 বছর। ধরে কোন কয় বছর? আর নবী দেখছি মাত্র 9 বছরে 3 বার। তাহলে তোমরা কোনটা শুনবা? সমস্ত মেয়েরা বলতেছে, এতদিন তো আমরা জানি আপনার নবী, আপনার স্বামী তো নবী, এতদিন আমরা কি জানি বেড়া থেকে? এ কথা কয় না। বেড়া থেকে আমরা কি জানি? যে আপনার স্বামী তো আল্লাহর নবী, কিন্তু আজকে ঘরের মধ্যে আপনি কি বলতেছেন? রাসূল বলেন, না রে পাগলা, সব সময় নবীর কাছে থাকা যায়? আল্লাহ রাসূল কি করলেন? যেই মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, বুঝলেন, ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে দিচ্ছে। তা আয়েশা তো থরথর করে কাঁপতিছে। তা আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? লাইলাতুল মিরাজ, আপনি আল্লাহর সঙ্গে মিরাজ করেছেন, আপনি আল্লাহর নবী। হুজুর ঘরের মধ্যে ঢুকছি, ভয়ে আমার ভিতরে থরথর করে কাঁপতেছে, না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমি দরজা জানলা বন্ধ করলাম কেন তুমি জানো? আয়েশা বলতেছে, হুজুর দরজা জানলা কি জন্য বন্ধ করছেন?
এই কারণেই বন্ধ করছি যে যতক্ষণ দরজা খোলা থাকে ততক্ষণ আমি নবী রে, আর যেই বন্ধ করছি আমি কি আর নবী আছি? আশা কয় হুজুর এখন কি আমি স্বামী, তুমি আমার বউ। আসো সুবহানাল্লাহ কন্যা কেন? যতক্ষণ দরজা জানলা খোলা থাকে ততক্ষণ আমি কি এখন ততক্ষণ কি, কিন্তু যেই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকলেন। যেই মাত্র ঢুকছে নবী আস্তে করে এই ডান হাতখানা আয়েশার পিঠের উপরে একটা চাপ দিলেন, এভাবে একটা চাপ দিলেন। সুবহানাল্লাহ খান। আসলে আপনারা ওয়াজ করে যখন বাড়ি যাবেন না, বউ যখন দরজা খুলে দিবি, এই যারা বিয়ে করছেন তারা শোনেন, যারা বিয়ে করেননি তারকে এখন এটা শোনার দরকার নাই। বউ যেই দরজা খুলে দিবি আপনি সালাম দিয়ে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিঠের উপর একটা চাপ দিবেন। বউ বলবে আজকে ওয়াজ ছাটিছে রে, আজকে কোন হুজুর ওয়াজ করছে রে, ই তো বাড়ির মধ্যে ঢোকে আস্তে আস্তে সিগারেট খায় মুখের দুর্গন্ধ দিয়ে সালাম কালাম জীবনেও ধরে না, আজকে বুকের মধ্যে চাপে দিল। সুবহানাল্লাহ কন্যা খায়। যেই মাত্র নবী আয়েশাকে বুকের মধ্যে চাইপা ধরেছে এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে হাজির হও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আমি 24,000 বার তোমার কোরআন নিয়ে নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 23 বছরে 24,000, জোরে কোন কয় হাজার। কিন্তু এইরকম করে তো বলেন নাই তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে কেন যাইতে হবে? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে, এমন আমল করতেছে যে আমলের কারণে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, বুক চাপে ধরা আছে। এই আমলটা আল্লাহর এত খুশি, আল্লাহ জিবরাইল কয় যা তাড়াতাড়ি কোরআনের আয়াত নবীর উপর নাজিল কর যা। সুবহানাল্লাহ দেখে তো ফেরেশতা জিবরাইল এসে তো ঘরের মধ্যে ঢুকতে পারে না, বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে, নবী চমকে উঠছে। আয়েশা কয় হুজুর চমকে উঠলেন কেন? বলে ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয় এটা একটা আল্লাহর কাম হলো, আপনি যখন আমাকে বুকের মধ্যে চাপে ধরে আছেন আর এই সময় ফেরেশতা জিবরাইল পাঠান লাগবে। আল্লাহ রাসূল, আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আমার কাছে আসে না, যতবার আসে আমার আল্লাহর ইচ্ছায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কি কারণে তুমি আমারে সালাম দিলে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, আমার আল্লাহ জানে। তবে আল্লাহ তাআলা খুশি হইয়া আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না লিল্লাহি তাকবীর। 9 বছরে স্বামী দেখেছি, নবী দেখেছি মাত্র 3 বার। এখন তোমরা বলো কি শুনবা? মেয়েরা বলতেছে নবী আমরা শুনতে চাই যে 3 বার আপনি কেমনে নবী দেখলেন, সেই কথাটা শুনবার চাই। এখন মেয়েরা শুনবার চায়, আপনারা কি শুনবেন? শুনবেন? মারাত্মক ওয়াজ কিন্তু। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ টান টান তুলে থন। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করছে, আল্লাহ না শুনে কেউ উঠবি না। আল্লাহ হাত নামান। হ্যাঁ তোরা যাক, ওরা কে হাত তুলছে তাই? আপনি কি কবার চান? যে এক ঠিপ ধান, সবই ধান দেখা যাচ্ছে, ধান খালি বাতাস দিয়ে দেখেন, বাতাস দিয়ে দেখেন সব ধান লয় ভাই। ফ্যানের এরকম বাতাস দিয়ে দিছে, তখন চিটা পাতানগুলো সব সাইড হচ্ছে, সব সাইড হচ্ছে, আর ধানগুলো উঠি। তো চিটা পাতান এখন তো সাইড হবেই। যে হুজুর হাত তুলেছে না জানি কি কয়, ওয়াজ আমি করবো, কোনো জায়গা তো ওয়াজ থুই আমি যাই না। খালি দিলে মাইকালা থাকে আমার ওয়াজ তুলবি।
আপনারা গেলেও ওয়াজ বন্ধ হবে না, বুঝছেন। কিন্তু আমাকে যে কাগজটা দিয়েছে এই কাগজটা হলো এই যে হুজুর একটু গামছা রুমাল দিয়া এই যে একটা মাহফিলের খরচ মসজিদের উন্নয়ন করবে, তাই না? এটা মসজিদের মাহফিল না, কিসের মাহফিল? ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল, বিশাল খরচ। এই খরচে আপনারা একটু কোরআনের মহব্বতে অংশগ্রহণ করবেন। এই জন্য একটু রুমাল গামছা যাবে, ব্যাগ যাবে। মধ্য থেকে দান করছে পারুল পারভিন 200 টাকা। আল্লাহ মৃত মায়ের জন্য আল্লাহ আমার কবর জান্নাত বানিয়ে দেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই এখানে যারা অতিথি ছিল, অতিথি সবাই দিছে? বিজ্ঞাপনে অতিথি আছে নাকি? ও এলে একটা আসেনি। এই বিজ্ঞাপনের প্রধান অতিথি কি দিয়ে গেল রে? ঘোষণা করা লাগবে না? সহসভাপতি বৃন্দ, অনেক সহসভাপতি আছে। দেখেন আক্তার নামে একজন মা আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন কমিটির লোক নাই, আমার সাহাবী টাকা গুনতিছে রে। কে রে এই কমিটির লোকেরা গেল কোথায়? কি কোথায় গেছে রে? হ্যাঁ আর একজন 170 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মজিদ মাস্টার 12 ঘরিয়া, উনি আছেন? বাবা দান করছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো বলার দরকার নাই, এগুলো গোপনে হচ্ছে। বেশি দামি বাসের কিন্তু টিকিট বাসের মধ্যে কাটে না, সব কাউন্টারে কাটা হয়। তো কাউন্টারে কাম সারছে। আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কোরআনের জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, অনেকের নাম আছে। হ্যাঁ কি সেটা? আমি বললাম সভাপতি, আমাকে একজন দিচ্ছে, ওরা কমিটি তাই করতেছে। কি করবো বলো? উপায় নেই তো, করবো কি? টাকা না হলে কি চলবে? অনুষ্ঠান চলবে না। করবো কি, করার কিছু নাই। আসলে ব্যতিক্রম কথাগুলো ঠিক, আপনাদের কথা 100% ঠিক। অবশ্যই যে সভাপতি মানে কি সবার উপরে, তাই টাকা ধরে ধরে টেনে ছুটছে, আর কমিটির লোক নাই। বাবা কোনো কথা নাই, আমরা দোয়া করব এখানে প্রত্যেক বছর মাহফিল হোক। জোরে কোন আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আলোচনা তো করতেই রে পাগলারা, আলোচনা হবে। আলোচনা কি বাদ দেবো? তাই বলছি তো, আলোচনা করে এখান থেকে চলে যাব না, ওয়াজ করে থেকে গেলে হবে। বাবারা বসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আবার আসতেছে নাকি? বসেন সবাই, মাথা টাথা সোজা করে একটু সাইজ হয়ে এখন বসেন বসেন বসেন। যিনি যেখানে দাঁড়িয়ে আছে এখন তো বসার সময় আছে, বসেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এতক্ষণ পর ঘুরতে আসলো রে, কে বলেছে? করছে হুজুর রুমাল আদায়। আমি রুমাল আদায় করতে করতে গলা শুকে ফেলে দিছি। দেখছেন আমি না আলোচনা করছি, আদায় না হলে কি করবো? টাকা লাগবে না। কই রুমাল আদায় হুজুর, আপনি একটু রুমাল আদায় করেন। তা আমি রুমাল এখন কুটি পামো, আর সেই রুমাল নিয়ে তো আপনার কাছে ঘোরাঘুরি শুরু করে দেই। তা আপনারা কালকে কোন বক্তা পাগলা হজরে টেজো তো আসছে, নিচে রুমাল নিয়ে ঘুরতেছে। কি কথা? আমি বললাম কে রে ভাই, তোমাকে রুমাল ব্যাগ কোথায়? এখন থেকে 10 মিনিট আগে কইনি, একটা লোক নাই। আর আমার কাছে হুজুর একটু রুমাল দিয়ে আদায় করেন। তা আমি এখন নিচে যাই, কিভাবে আদায় করি কোন? তো
হ্যাঁ না, আমি কি ওয়াজ করিনি। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। না রে বাবা, আপনারা এই কথা বলেন না। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে এই স্লিপ কিন্তু আমাকে দিচ্ছে আরও 8 ঘন্টা আগে, আরও 8 ঘন্টা আগে। কিন্তু আমি স্লিপ পাওয়া মাত্রকে আদায় করছি, কারণ আমি জানি যে জনগণ কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ না শুনলে ওরা যাবে আর কবে আমাদের তৃপ্তি হলো না, এই ভটভটি ভাড়া, এই অটো ভাড়া আমাদের হলো না রে। সেই জন্য 2 ঘন্টা ওয়াজ করে তারপরে একটু বলছি, ভাই রে আপনারা তো সগলি চলেই যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন, এরা আবার আমার সাথে একটু হাত মিলান লাগবে, বোঝেন না? হাত মিলান লাগবে না? তো এরা যদি কয় হুজুর আপনি আদা টাদা করেননি, ওই ওয়াজ শুনেছেন ওরকে হাতে চলে যান। তাহলে আগে আসছিল তেল, গত বছর যখন এই মে মাসে আসলাম আপনাকে প্যারিসও, তখন তেল আসছিল 90 টাকা লিটার, আজকে 130 টাকা 35 টাকা লিটার। জানেন আমার গাড়ি আবার পেট্রোল দিয়ে চলে, অকটেন দিয়ে চলে। কি আদায় হচ্ছে তো? হয়নি? হয়নি বাবা? আচ্ছা ঠিক আছে। আয়েশা বলতেছে নিজের চোখে দেখি নবীর পরনে একটা জামা পিছন দিকে ছিঁড়ে গেছে। নবী যেই জুব্বাটা পরে সেই জুব্বাটার পিছন দিকে ছিঁড়ে গেছে। আয়েশা বলে ওই একটা মাত্র জামা ছাড়া তখন নবীর দ্বিতীয় কোনো জামা ছিল না। কয়টা? একটা। যতক্ষণ এটা পরে থাকে পিছন দিকে ছিঁড়ে দেখা যায় 2 জাহানের শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা আমাদের আদর্শ বানাইছে, গরিবরা যেন কোনোদিন বলতে না পারে আল্লাহ আমাদের গরিব বানাইছে। নবীর আদর্শে দিয়ে খেয়াল করেন, আমাদের চাইতেও নবী বেশি গরিব ছিল। ধরে কোন ঠিক কিনা? কোনো ক্ষুধার্ত যেন আল্লাহ যখন যে কোরআনে আয়াত নাজিল করলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূলকে দিয়ে আমাদের আদর্শ কেন, মানে যেদিকে যাবেন গরিবরা যেন চিন্তা করে নবী আমাদের আদর্শ। আবার আমাদের নবীর চাইতে গরিব আমরা এত হইনি রে। আমরা কি এমন গরিব যে একটাই মাত্র পাঞ্জাবি? আয়েশা বলতেছে একটা পাঞ্জাবি সেলাই করব কখন? যতক্ষণ নবী পরে থাকে দিনের বেলায়, রাত্রেবেলা পাঞ্জাবি খুলে কেবল রাখছে। নবী বলে রে মেয়েরা, নবী পাঞ্জাবি খুলে রেখেছে, আমি তখন নিয়ত করেছি আজকে আমি নবীর পাঞ্জাবি সেলাই করে দিব। নবী যখন ঘুমায় যাবে তখন আমি নবীর এই জামাটা সেলাই করব। নবী যখন ঘুমায় গেছে আমি তখন জামা সেলাই করার নিয়তে উঠলাম, কিন্তু ওঠার পরে কূপের মধ্যে গিয়ে তখন তার কারেন্টের বাতি ছিল না, ওই দিয়ার বাতি আমি জ্বালাইতে গিয়ে দেখি তেল নাই। তেল নাই, বাতি কেমনে জ্বালাবো? শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবো? আর ছেঁড়া পাঞ্জাবি কেমনে সেলাই করব? আমি যখন চিন্তা করতেছিলাম এমন সময় নবী আমার ঘুমের ভিতরে, নবী ঘুমের ভিতরে একটু কাত হলেন, এই হাতটা মাথার উপরে রাখলেন। কিছুক্ষণ পরে নবী কপাল থেকে হাতটা টান দিলেন। আয়েশা বলতেছে রে মেয়েরা শোনো, অন্ধকার ঘর এত আলোকিত হয়ে গেল যেন গোটা আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমি নবীর পাঞ্জাবি সেলাই করার পরে জায়গা মতো যখন পাঞ্জাবি রাখলাম, আবার নবী কপালে হাত দিলেন, সঙ্গে সঙ্গে ঘরের আলোটা চলে গেল। আমি আয়েশা থরথর করে কেঁপে যখন নবীর কাছে শুইতে যাই, নবী বলেন আয়েশা কি করলে তুমি? বলে হুজুর কি করলাম পরে বলবো, আগে জানতে হবে আমি কি দেখলাম। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আল্লাহর নবী বলে আয়েশা যতক্ষণ আমার পাশে তুমি শুয়ে থাকো ততক্ষণ আমি স্বামী ছিলাম, কিন্তু তুমি যখন আমার পাঞ্জাবি সেলাই করতে গেলে ওই মুহূর্তে আমি নবী হয়ে গেলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সিরাজাম মুনীর। আল্লাহ বলেছেন
আপনাকে আমি নূরের বাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি বাজানগো। সেই নূরের বাতি আজকে আপনাদের সামনে আছে, যখন আসে না নাই। এই নূরের বাতি হলো পবিত্র কোরআন। এই কোরআনের কিন্তু আলো রয়েছে, কিন্তু সেই আলোটা সমাজের মধ্যে জ্বালাতে হবে, কিন্তু আমরা সমাজের মধ্যে জ্বালাবার পারি না। মেয়েরা বলতেছে মা এটা হলো নবী, একবার দেখলেন, দ্বিতীয়বার নবীকে আপনি কখন দেখেছেন? দ্বিতীয়বার নবীকে আপনি কেমন করে কখন দেখলেন? আয়েশা বলতেছে তাহলে শোনো, নবী আমাকে আদর করে বলেন, আয়েশা আমি একটু তোমার উরাতে মাথা দিয়ে শুইতে চাই, তুমি কি আমাকে শুইতে দিবা? আয়েশা বলতেছে এটা আমার ভাগ্যের ব্যাপার। জোরে কান সুবহানাল্লাহ। নবী কিন্তু নিজের বিবির উরাতকে বালিশ বানায়া মাঝে মধ্যে শুইতেন। আপনারাও শোবেন, এতে মহব্বত বাড়বে না কমবে? আপনার বউ বসে আছে, আপনি দৌড়ে গিয়ে বইয়ের উরাত বালিশ বানায় শুয়ে পড়লেন। বউ কিন্তু দেখবেন যতই রাগিত হোক, আপনি খালি ওর উরাতত মাথা দিলে ওই কিন্তু আপনার মাথার চুলের মধ্যে হাত দিবি। জোরে কোন ঠিক কিনা? বিড়ি কাটবি, দরকার হলে কপালত একটা চুমাও খাবি রে। স্বামী আমাকে কি ভালোবাসে রে, আমার উরাতের ওপর মাথা দিস। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি একটু তোমার উরুর উপরে মাথা দিয়ে শুইতে চাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটা আমার ভাগ্যের ব্যাপার। এই বলে নবী আয়েশার উরুর উপর মাথা দিয়ে যখন শুইছে, কিছুক্ষণ পরে আয়েশা নবীর মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। ঠিক ওই সময় আল্লাহর কোরআন নবীর উপর নাজিল হওয়া শুরু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আয়েশার উরু মনে হয় মাটির মধ্যে ডেবে যাবে। আয়েশা চোখের পানি বের করতেছে, কিন্তু নবীকে মাথার টান দিবার বলতে পারে না। কেনবে বলবে, হুজুর মাথা সরান, আমার উরাত ফেটে যাচ্ছে, আমার উরাতের উপর মনে হয় উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে। কিন্তু আয়েশা চোখের পানি দর দর করে পড়তেছে। কিছুক্ষণ পরে আবার যেমন নবী তেমন মাথা আবার পাতলা হয়ে গেছে। তাকায় দেখে আয়েশা কাঁদতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ স্বামী হিসাবে আপনি আমার উরুতকে বালিশ বানায় শুয়ে পড়লেন, কিন্তু হুজুর মাঝখানে কি হলো? রাসূল বলল, আয়েশা যখন তোমার চোখ দিয়ে পানি পড়েছে ওই মুহূর্তে আমি আল্লাহর নবী ছিলাম। জোরে খান সুবহানাল্লাহ। যখন মাথা দিয়ে শুয়েছি তখন তোমার স্বামী, আবার এখন আমি তোমার স্বামী, আর মাঝখানে আর আল্লাহর নবী ছিলাম, কারণ ওই সময় আল্লাহর কোরআনের আয়াত আমার ওপর নাজিল হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা বলতেছে মা আর একবার নবীরে কেমনে দেখলেন? আয়েশা বলতেছে তাহলে শোনো, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে আমার কাছে নবী শুয়ে আছে। নবী বলতেছে, আয়েশা আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব বলো তো কোন জায়গায় আমি থাকব? তুমি একটু বলো তো আয়েশা, কোন জায়গায় থাকলে ভালো হয়? আয়েশা এখন কি বলবে? আয়েশা বলতেছে, আপনি আপনার মায়ের পাশেও থাকতে পারেন। আমি নবীর মা আমিনার কবর নিজের চোখে দেখছি, আল্লাহ পাক আমাকে দেখাইছে। ওই কবরটা মদিনার ভিতরে একটু দূরে বাজানগো আবহাওয়া প্রান্তরে ওই মা আমিনার কবর। আপনি কি মা আমিনার কবরের পাশে থাকবেন? আপনি ইচ্ছা করলে খাদিজাতুল কুবরার কবর হচ্ছে মক্কায়, আয়েশার হুজরাখানা হলো মদিনায় মসজিদে নববীতে। বলতেছে আপনার বড় বিবি, কারণ যাকে আপনি সবসময় বলতেন আমার দরদের বিবি। জোরে কান সুবহানাল্লাহ। নবী কিন্তু সবসময় বলতেন আয়েশা আমার বিবি, হাফসা আমার বিবি, আর খাদিজা হলো আমার দরদের বিবি। কারণ দুনিয়াতে প্রত্যেকটা বিয়ের পরে বউকে স্বামীর হাতে তুলে দেয়, বউকে স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু খাদিজার সঙ্গে নবীর যখন বিয়ে হয়েছে তখন খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং আবু তালেব নবীর হাত দুইটা নিয়ে খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনার বিবি না, আমি হলাম আপনার দরদ। আয়েশা বলতেছে নবী গো আপনি মন চাইলে ওসিয়ত করেন এই মদিনা থেকে আপনাকে ওই জান্নাতুল মাওয়া খাদিজার কবরের পাশে দাফন করা হবে। আল্লাহ রাসূল তাকায় দেখে আয়েশার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আয়েশার চোখ দিয়ে পানি পড়তেছে। নয়ন আয়েশা তুমি বলতেছ
বলতেছো জান্নাতুল বাকির মধ্যে, না হয় আবুয়া প্রান্তরে, না হয় ওই জান্নাতুল মাওয়াতে, কিন্তু তোমার চোখটা দর দর করে কেন পানি পড়তেছে? আয়েশা বলছে যে হুজুর এখন আমার 18 বছর বয়স চলতেছে। হুজুর এখন আপনি এই কথা বলতেছেন যে আপনি বিদায় নিলে কোথায় থাকবেন, তাহলে আপনি চলে গেলে আমি কি করব হুজুর? আমার কি করার আছে? আমার মন চাই কিন্তু আমি বলবো না, আমার মন চাই কিন্তু আমি বলবো না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি শুধু তোমার স্বামী না, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমাকে জানাইছে আমি বিদায় নিলে এই জায়গায় তুমি আমাকে রাখতে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কান্দে বলে, রে মেয়েরা শোনো, নবী আমার কাছে স্বামী হিসেবে শুয়েছিল, কিন্তু আমার চোখের পানি থেকে বলতেছে এই মুহূর্তে আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি আমি বিদায় নেওয়ার পর এই জায়গায় যেখানে তোমার সঙ্গে গল্প করতেছি এই জায়গায় আমাকে রাখতে চাও। আল্লাহ নবী বিদায় নেওয়ার পর সাহাবীদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল, নবীকে কোথায় দাফন করা হবে, নবীকে কোথায় দাফন করা হবে। আয়েশা বলতেছেন, রে নবীর সাহাবীরা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে ঢুকো। আবু বকর ঘরের মধ্যে ঢুকে বলতেছে, মা আল্লাহ নবীকে কোথায় রাখবা? আয়েশা বলতেছে আমার কাছেই নবী থাকতে চাই, আমার কাছেই নবী থাকতে চাই। যেখানে মা আয়েশার ঘর ওই ঘরের মধ্যেই নবী আজও রয়েছে। বাজান 18 বছর থেকে আয়েশা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই ঘরের মধ্যেই কিন্তু আয়েশা থেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা নবীর উম্মত তারা সকলেই বিশ্বাস করব আমাদের নবী 12 রবিউল আউয়াল তারিখে আমরা বলবো বিদায় নিছে। ভুল করে কোনো সময় বলবেন না নবী মারা গেছে, নবী মারা যায় নাই, নবী বিদায় নিয়েছে। কারণ আমরা গজলের মধ্যে কিন্তু বলি ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী কিন্তু মরে না ভাইজান। আজও কোরআনের মধ্যে নবী আসে না নাই? ওর হ্যাঁ মানুষ দিচ্ছে সবাই দিচ্ছে, আল্লাহ কবুল করুক। কোরআনকে মহব্বত করে মানুষ। তোমাকে সেই কোরআন তোমার ভিতরে কোরআন আছে বলে অন্ধ মানুষ হলেও তাকে মানুষ মহব্বত করতেছে। কিসের কারণে? কোন এর ভিতরে যে কোরআন আছে এই জন্যই তো আপনারা দিচ্ছেন। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় একটা কোরআনে হাফেজ ভিক্ষা করুক এটা চান আপনারা? তো কোরআনের মাহফিলে এসেছে ভিক্ষা না, কোরআনকে সম্মান করে হাদিয়া হিসাবে যে যা পারবেন আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ দান করবেন। এখন দোয়া হবে দরুদ ইব্রাহিম নামাজের দরুদ আপনারা সকলে পড়েন বাবা, দান করেন আর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই তো আর কিছু বলবেন না আপনি বলেন। হ্যাঁ আর কিছু করবেন না? আচ্ছা সভাপতি সাহেব এর পক্ষ থেকে এখন মোনাজাত করার জন্যে আমাকে অর্ডার দেওয়া হলো। যারা হাফেজ সাহেবের টাকা তুলেছেন তারা এখানে হাফেজ সাহেবকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কয়েকদিন আগে মোবাইলে বলেছে হুজুর যে হারে বৃষ্টি হচ্ছে মাহফিল মনে হয় এখন করা যাবে না। আহা, কয়েকদিন আগে বৃষ্টি হলো, আজকে কত সুন্দর পরিবেশে এত বিশাল বড় একটা মাহফিল হয়ে গেল। আল্লাহ, তোমার যে সকল বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান বানায় দিছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল যে আলোচনা হয়েছে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় মাফ করে দিয়ে দেও আল্লাহ। এর যা হাদিয়া মঞ্জুর করো আল্লাহ। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আর ওয়াফরে কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া করার কেউ নাই দুনিয়াতে আল্লাহ,
আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করতেছি। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ রবিউল আউয়াল চাঁদ নবী এসেছেন, আল্লাহ সেই মাসে আজকের মাহফিল আল্লাহ সম্মানিত সভাপতিকে কবুল করেন, সহসভাপতিদেরকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন। আল্লাহ মুরব্বীদের কবুল করেন, হাজী সাহেবদের কবুল করেন, যুবকদের কবুল করেন। খাস করে যারা এই মাহফিলের আয়োজন করেছে, আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নিন। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পর্দানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ মা বোনদের কবুল করেন। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা